দেখো আমি ভাই খাচ্ছি, বড়া খাচ্ছি। আমার মা জননী বানাইলো বসে বসে, আমি খাচ্ছি। আমি বড়া বানাচ্ছি আর গরমে মানে বেহাল অবস্থা। আর এদিকে তোমার বড়া হচ্ছে কিসের গন্ধ পাতালি, কেউ বলে বাদাম। এদিকে বড়া ভাজা হচ্ছে, এদিকে হয়েছে কালকে চাল কুমড়া ভাজা, ডাল, পাঁপড় ভাজা, এই যে বড়া। আর এদিকে ভাত আছে, আলু সেদ্ধ আছে। আর এদিকে আমরা মা বেটি ভাজতে ভাজতে অর্ধেক খেয়ে গেলাম। এরকম খেতে মজাই লাগে। প্রথমে পাঁপড় খেয়েছি, এখন বড়া খাচ্ছে। তো আজকে সারাদিন আমি কী করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, তারপরে এখানে সবাই দেখো লেট খাচ্ছে, আমি বড়া ভেজে এসে দেখি। তারপরে মা চলে আসলো, রিয়াও এখানে লেট খাচ্ছে, আর আমি এখানে বসে আছি। হ্যাঁ, ম্যাডাম কথা বলছে ফোনে। ম্যাডাম ফোনে কথা বলছে। ম্যাডাম ঘর থেকে বাইর হয় না, আজকে আবার একটু বাইর হয়েছে। আমার মা ভিডিওতে কথা বলছে। তো যাই হোক, আজকে আমি এইভাবে ভিডিও করে কথা বলবো, দেখা যাক কি হয়। মানে গরমে মানে নাজেহাল অবস্থা, বিশেষ করে গরম এই রোদ্রে টিনের ঘরে তো থাকা যায় না। আমাদের ঘরে তো একটু থাকা যায়, আর এর ঘরে তো মানে একটা বাক্স ঘর। আমাদের ঘরটাও বাক্স ঘর, মানে কোনো জানালা ফানালা নেই, তবুও থাকা যায়, কিন্তু ওদের ঘরে আর থাকা যায় না। তো চলো এরপরে কি করে দেখা যাক। না সকালবেলা, সন্ধ্যাবেলা, দুপুরবেলা, বিকালবেলা যখন টাইম পাই খালি আম পাড়তে যায় গাছপাড়ায়। আর ওদিকে বাবা ভাত খেতে বসবে। এই যে ভাত বাড়ে চালু সেদ্ধ মাখানো গেছে, আমরা ভাত খেতে বসে পড়েছি। কারণ মার সকালবেলা স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে আমার ছুটি, আজকে আমি সন্ধ্যাবেলা স্নান করবো। কি মজা, কি মজা। আমরা চলে এসেছি বাসের ঝাড়ে। তো আর এদিকে দেখো হাওয়াই নেই, অবস্থা খারাপ। আর বাড়ি এসে দেখি মা শুয়ে আছে, আর বাবা আম পাড়ার জন্য কোঠা বানিয়ে দিচ্ছে, কারণ এখন আম গাছগুলো বড় হয়ে গেছে। তারপর মাকে একটু জল আনতে বললাম। তো দেখো গাইস, আমার মা চললো মাটির কলসি নিয়ে জল আনতে, কারণ আমাদের তো আর ফ্রিজ নেই না, সেই জন্য এটাই আমাদের ছোট্টখাট্ট একটা ফ্রিজ। এই দেখো এদিকে আম পাড়া হচ্ছে, আম মাখাবো, কারণ প্রচণ্ড রোদ হয়েছে বাবারে। আর আমাদের রিয়া ম্যাডাম আম পাচ্ছে বাস দিয়ে, মিনিমাম অনেকগুলো আজকে আম মাখাবো। আর এইখানে কিন্তু 2-3টা ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে রিয়ার ফোন থেকে, কারণ তখন আমার হাতে ফোনটা ছিল না। তো তোমরা যদি বুঝতে পারো যে কোন ক্লিপগুলো রিয়ার ফোন থেকে, তো কমেন্টে জানাও, ঠিক আছে? আর এদিকে পিসি চলে আসছে বাটি নিয়ে, দেখো। আর একজন দেখো বাটি নিয়ে চলে এসছে, কাজের বেলা একটাও নাই, মাথায় পাখির বেঁধে বাটি নিয়ে চলে আসছে আম খাওয়ার জন্য। দিয়ে দে তো পিসিরে। গাইস এখন ভাগ হচ্ছে আম মাখা, পিসিরে দিয়ে দেন, নিয়ে যা। আর ভাগ করবো না, সবাই এক সমান খাইতো না। আমার অল্প তো দে, আমার ভাগ করা লাগবে না। তোমার খাবো না, বাবারও অল্প তো দিন। আমি অল্প খাবো, বেশি খাবো না। তোর মা তুমি আর রিয়াই বেশি খাবা। বাবা দিন তো জলদি পিছনে দিবা, তুই রাখ কি আমি বাবু খাম না, বাবু খাম না, জলদি জলদি একটু খাবো না, খাবো কবে করে আমি কেন না খাই আমি এত খাম না। জল দেবো না না না, তাহলে পিছনে আর না, আর না তুমি ভালো খাবে। আমি এত টক খাইতে পারি না। তারপরে আমি আর মা আম্মাকে খেয়ে আম পাড়তে চলে এলাম। আর দেখো বাবা কোঠা বানিয়েছে। আম পাড়া হয়ে গেছে ফাইনালি, 3 ভাগের 1 ভাগ পাড়া হলো। আর এই যে মার অবস্থা, এই যে আমার অবস্থা। আর আমার বাবা ঘুম থেকে উঠে আমাদেরকে বলছে আম পাড়া হয়ে গেল সব, মানে নিজের ঘুম হয়ে গেছে তো আর কি বলবে। আর দেখো আমাদের আম পাড়া হলো, এখন স্নান করা হলো না। তো আর দেখো কি অবস্থা, চোখ মুখে এতটা গরম, আর আমার
পুরো মাথাটা তো ভিজে গেছে, শুধু খোপাটাই ভিজে নি, আর চুলের ভেতর দিয়ে পুরোটাই ভিজে গেছে। মাথা ভেজাতে চাইলাম, মা বলছে তোর এমনি শরীর খারাপ আর মাথা ভিজাস না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা সবাই।